একজন মহিলা বক্তব্য দিয়েছে যে আমি আমার স্বামী ছাড়তে পারি, সব কিছু ছাড়তে পারি, কিন্তু নেতা বাবুল ভাইরে ছাড়তে পারি না। নাউজুবিল্লাহ বলেন। কি ছাড়তে পারে? স্বামী ছাড়তে পারে, কিন্তু নেতা ছাড়তে। বাবুল ভাইকে আমরা চাই, জীবনে মরণে চাই। স্বামী ছাড়তে পারি, কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না। আমি ওই বোনকে বলবো যে তোমার এই কথা শরীয়তের দৃষ্টিতে একান্ত মারাত্মক খারাপ কথা। কারণ হলো এই পৃথিবীর একজন নারীর জন্য সেরা সম্পদ হলো তার স্বামী, ঠিক কি না? বিশ্বনবীজি বলেছেন, ও দুনিয়ার নারী জাতি শোনো, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যদি অন্য কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আমি নবী নিজেই বলে দিতাম দুনিয়ার নারীরা যেন তার স্বামীকে সেজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে তো সেজদা দেওয়ার বিধান শরীয়তে নাই, এই জন্য স্বামীকে সেজদা দেয়া যাবে না। এ কথা বলার কারণে নবীজি স্বামীর গুরুত্ব বুঝিয়েছেন। এই জন্যে যেই নারী বক্তব্য দিয়েছে স্বামী ছাড়তে পারি কিন্তু নেতা ছাড়তে পারবো না, এই নারী কোরআনের দৃষ্টিতে মারাত্মক ধরনের দুইটা অপরাধ করেছে। এক নাম্বার হলো মিডিয়ার সামনেই বক্তব্য দেওয়াতে তার শরীয়তের বিধান পর্দা লঙ্ঘন হয়েছে এবং তার স্বামীকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো অকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। 22 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠার 5 নম্বর লাইন, 33 নম্বর সূরা আহজাব আয়াত নাম্বার 33। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতন বেপর্দা হয়ে ঘোরাফেরা করো না। পর্দায় থাকার ব্যাপারে নির্দেশ দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। এটা 1। 2 নাম্বার হলো এ পৃথিবীতে সঠিক নেতা নির্বাচন করা লাগবে। ভুল নেতা যদি আপনি নির্বাচন করেন, ভুল নেতার পিছনে যদি স্লোগান দেন, কিয়ামতের দিন আসামি হয়ে যাবেন। কারণ আল্লাহ বলেছেন প্রতিটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবেন তার নেতার সাথে।